গুড মর্নিং। আজকে সুপার সানডে, প্রায় 12টা বাজতে যায়। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আবার একটা লম্বা ড্রাইভে। উদ্দেশ্য হলো আমরা কৃষ্ণনগর যাচ্ছি, সেখানে মাদার্স হাটে আজকে লাঞ্চটা করব। এই বিষয়ে এখানে সব কিছু নিয়ে রেডি। এখন আমরা নৈহাটির কাছে, আর এখানে আমার সোনামা ঘুমাচ্ছে। বেড করে দিয়েছি, তো বেডের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। দার্জিলিং যাওয়ার সময় আমি ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছিলাম, বাট তখন রাইট টাইমে ডেলিভারি হয়নি। তো বেডের মধ্যেই ও এখন সুন্দর ঘুমিয়ে পড়েছে। এখানে আমাদের ব্রেকফাস্ট চলছে বেক ইন্ডিয়া থেকে। যেতে যেতে চা পাই তাই খাই। আর আজকে ওয়েদার খুবই মনোরম, মানে গরম বাইরে প্রচণ্ড, বাট ক্লিয়ার। একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে এখন আমরা একটু এই হটডগটা খাবো, তারপর আবার রওনা হবো। এখান থেকে আর মাত্র 75 কিলোমিটার, তো যেতে 1 ঘন্টা 14 মিনিট মতো সময় লাগবে বলছে। চলুন যাওয়া যাক আস্তে ধীরে, আমাদের আজকে কোনো তাড়াহুড়ো নেই। যাবো, ওখানে লাঞ্চ করবো, তারপর আবার আস্তে ধীরে রিটার্ন করবো। আর যদি পারি আমরা একটু ঘূর্ণির দিকে যাবো, তাই তো? তো কাপা নিচ দিয়ে, মানে কাঁচরাপাড়া দিয়ে বড় জাগুলির রাস্তা চলে গেল। আমরা সোজা গিয়ে ওই ধরবো ওই যে বড় জাগুলি ফ্লাইওভারটা। সোজা চলে গেলে কল্যাণী, আর বাঁদিকে হচ্ছে বড় জাগুলি ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারটা খুলে যাওয়ার পর রাস্তাটা এত স্মুথ হয়ে গেছে, আর ফ্লাইওভারটা দেখতেও দারুণ। নিচের রাস্তাটা না বড্ড বাম্পার ছিল। তারাপীঠ যাওয়ার সময় আমি নিচে দিকে গেছিলাম, তখন তো বলে নি, প্রচুর বাম্পার ছিল। আর এখন এটা খুলে যাওয়ায় দারুণ হয়েছে। ফ্লাইওভারটা কিন্তু মানে অনেকটাই বড়, প্রায় 3 থেকে 4 কিলোমিটার, তারও বেশি হবে। নিচের রাস্তাটা তো পুরো স্পিড মেনশন করা আছে 65। না হলে ভালো না, তবে এখানে ক্যামেরা এখনো বসেনি, বসে যাবে এত উঁচু ব্রিজে। এই গ্রিনারিটা কি সুন্দর দেখো। এই আমরা জাগুলি ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি, জাগুলি মোড়ের দিকে যাব। এই রাস্তাটাই ওই কাঁচরাপাড়া থেকে যেটা কানেক্ট হচ্ছে নিচ দিয়ে, ওইটাকেই কানেক্ট করে এইভাবে চলে আসছে। জাগুলি মোড় থেকে আমরা বাদিকে কৃষ্ণনগর রোড নিয়ে নিলাম, NH12। এখান থেকে মাদার্স হাটের ডিস্টেন্স বলছে অলমোস্ট 58 কিলোমিটার, 57 মিনিট লাগবে। চলুন যাওয়া যাক। কল্যাণী মোড়টা পার করে কৃষ্ণনগর আর মাত্র 55 কিলোমিটার দেখাচ্ছে, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা আছে 12 কিলোমিটার। আর ফার্স্ট টোল এটা সম্ভবত বারাসাত কৃষ্ণনগর টোল। কৃষ্ণনগর যেতে একটাই টোল পড়বে তো না? চলুন, ফার্স্ট টোলে চলে এসেছি। কি টোলের বুথও তো নেই। নিজেদের মতোই মানে চালাচ্ছে, আবার কি লাঠি ফাটি বার করে কি সব করছে। মদনপুর কৃষ্ণনগরের মোড় পেয়ে গেছি আমরা। আমাদের সাইক্লোন ঘুম থেকে উঠে গেছে। হাই করে দাও সাইক্লোন। একটু ব্লগ করে না মা। হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, আমি এখন শুয়ে আছি, বলে দাও।
বক 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 চলতে থাকে, ওটা বন্ধ হয় না। চলে আঁকে বাঁকে, এক বলে এক ধারে। ক্রস করছি কৃষ্ণনগর এখন এখান থেকে, আর 43 কিলোমিটার, 40 মিনিট মতো সময় লাগবে বলছে। আর পেছনে আমার সোনামা ছড়া বলছে। এই কি বলছি, চুপ করো মা। মা একটু পাগলা ঘোড়া ছড়াটা সরিয়ে দাও, আম পাতা জোড়া জোড়া। আসছে আমার পাগলা বিনি। পাগলা ঘোড়া। আমরা এখন ক্রস করছি রানাঘাট। সামনে রানাঘাট মনোরমা হসপিটাল, এটা এখানে একটা ল্যান্ডমার্ক। তো এখান থেকে কৃষ্ণনগর আর 31 কিলোমিটার, 32 মিনিট মতো সময় লাগবে বলছে। রাস্তা তো খুবই দারুণ, অসাধারণ। চারিদিকে ভিউ দেখতে দেখতে আর ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো চলুন মাদারসাটে পৌঁছে তারপর আপনাদের সঙ্গে দেখাই মাদারসাটের ভেতরটা কীরকম, আর কি কি আমরা লাঞ্চ নিচ্ছি আজকে সেগুলো সবই আপডেট আছে। রাস্তার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। এখন আমরা শান্তিপুরে ঢুকছি, তাই তো? পাশে চারদিকে যে শাড়ির দোকানগুলো থাকে, শাড়ি কুটি বা বিভিন্ন রকম দোকান, সেগুলোর নাম জানি না। এবার পড়া শুরু করবে, দেখাবো সেগুলো। মাদারসাটের বোর্ড পেয়ে গেছি আমরা। এখনো অনেক দেরি। হ্যাঁ, মাদারসাটের বোর্ড তো অনেক আগে থেকে যাচ্ছে। জাগুলি মোড়েই পেয়েছি ফার্স্ট মাদারসাটের। হ্যালো গাইস, দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? মাদারসাটে কি করতে? খেলু করতে নাকি লাঞ্চ করতে? আচ্ছা ঠিক আছে। মাদারসাটে কি আছে মা? মাদারসাটে কি আছে মা? রোবট। রোবট আছে। রোবটটার নাম কি? না, বসুধা। বসুধা। এখানে কি আম বাগানে সে আম গাছ কি বসে আছে নাকি? জানি না। প্রচুর আম বাগান, মানে এখানে মিনি মালদা মালদা ফিল হচ্ছে, এত প্রচুর আম বাগান, আর দু সাইডে আম বিক্রি করছে। কৃষ্ণনগর থেকে আর বেশিক্ষণ নেই, 20-25 মিনিট আগে দাঁড়ালাম শান্তিপুরটা পার করে। তো এখানে রাস্তার ধারে খুব সুন্দর আম বিক্রি হচ্ছে চারিদিকে। তো গিন্নির একটু ইচ্ছা হলো এখান থেকে একটু আম নেবে, তাই ও চলে গেছে ওইখানে আম নিতে। আম আবার আম টেস্টিং চলছে নাকি? হলো কি এটা গোলাপ কাঠ, এটা গোলাপ কাঠ, আর এটা হিমসাগর নাকি? খাঁচায় বন্দি হয়ে গেছে।
হ্যালো গাইস। মিষ্টি গাছ পাকা সব? সব গাছ তো। বাহ 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 বাহ। এই আমগুলো ঘড়িতে এখন বাজে 1:08। শান্তিপুরের রোড সাইড থেকে আমরা 2 কিলো করে হিমসাগর আম আর 2 কিলো গোলাপ খাস আম নেওয়া হলো। আর এই হলো গাছ পাকা আম, টেস্ট করে দেখি। দারুণ মিষ্টি। হিমসাগর 60 টাকা করে কেজি যাচ্ছে। এই গরমে প্রচুর আম খান সবাই, সিজনাল ফল, আর সুস্থ থাকুন। আর এই যে বেডে বসে খাচ্ছে। হ্যালো। চলুন এগিয়ে যাই আবার কৃষ্ণনগরের দিকে। মাত্র 19 কিলোমিটার বাকি, তো গিয়ে এবার লাঞ্চের জন্য প্রস্তুতি নিই। ভাবছি আমি আর আমার মেয়ে যে পরিমাণে ম্যাঙ্গো লাভার আর আমখোর, তো আমরা ভাবছি যে এইখানে যদি কাছাকাছি একটা জমি নিয়ে একটা বসতি স্থাপন করা যায়, হ্যাঁ তাহলে বেশ সারাক্ষণ মানে পুরো সবকটা সামার সিজন এরকম ভাবে এনজয় করা যাবে। অ্যাকচুয়ালি আম ছাড়া সামার সিজন হয় না বেসিক্যালি। ও আম ছাড়া আমার মেয়ে কিছুই খায় না, সত্যি সত্যি তাই। ও সকালবেলাও খেয়ে এসছে, আম দিয়েই খেয়েছে যা খেয়েছে। তুমি কেন? কারণ তুমি আমখোর। আচ্ছা এই যে শাড়ি মহল টলগুলো, শান্তিপুর ভাইবস ইজ অন। ফাইনালি আমরা কৃষ্ণনগরে এন্টার করে মাদারসাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 900 মিটার। এটা সার্ভিস লেন ধরে যেতে হচ্ছে। মাদারসাটটা সার্ভিস লেনের দিকে পড়ে, টুয়ার্ডস শিলিগুড়ির দিকে রাইট সাইডেই পড়বে, কিন্তু সার্ভিস লেনে পড়বে। মাদারসাটে ফাইনালি আমরা মাদারসাটে পৌঁছে গেছি। বড় বড় পোস্টারগুলো অলরেডি চলে এসেছে। আর এই হলো পার্কিং লট। এটা পার্কিং লটে আমরা এন্ট্রি করছি এখন মাদারসাটের। মেলা না, মাদারসাট পার্কিং এ আমরা ফাইনালি আমরা চলে এসেছি মাদারসাটে। তো প্রায় আমার বাড়ি থেকে কত 90-95 কিলোমিটার হবে। কমপ্লিট করে আসলাম। বাইরে তো প্রচণ্ড গরম, ভেতরে পুরো এসি করা সেন্ট্রালি। আর এসে সঙ্গে সঙ্গে আজকে রবিবার, অনেক ওয়েটিং ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এখানে আমার রোবট দেখে খুব মজা পেয়েছে। আর রোবটগুলো হয়েছে রোবট আবার দিতে হয়, তো খুব মজা পেয়েছে। রোবটগুলো খাবার দিচ্ছে, পরিবেশন করছে, সেটা দেখে খুবই আনন্দিত। চলুন এরপর আস্তে আস্তে দেখাবো পুরো জায়গাটা। বাইরে কিছু স্টলও হয়েছে কেনাকাটা করার জন্য, টুকটাক সামগ্রী। তো এটাই আজকে আমাদের রবিবারের প্ল্যান। এখানেই সময়টা কাটাবো খাওয়া দাওয়া করে, তারপর আস্তে ধীরে আবার বাড়ির উদ্দেশ্য। চলুন দেখা যাক। মা কেমন লাগছে রোবটগুলো? মা ওয়াও না? এবার দেখবি তুই খাবার অর্ডার দিয়েছিস যেগুলো, সেগুলো আসবে তোকে দিতে, তাই না? একটু পরেই আসবে। দেখ ওই দেখ আর একটা রোবট বেরাচ্ছে। ওই দেখ রোবটের আবার চোখগুলো দেখ, পম্পম দাদার মতো।
থেকে এসে আমরা দুটো মজিতো নিয়ে নিয়েছি। মেয়ে খাচ্ছে লাইম সোডা আর এটা মৌরি মিছরির শরবত। তো এটা দিয়ে আমরা শুরু করি, তারপর আস্তে আস্তে আরও জিনিস আছে সেগুলো খাবো। কেমন খেতে? টেস্টি। এই হলো মেনু কার্ড, যেটা আমাদের স্ক্যান করতে হয়, করার পর ওটিপি দিলে সেটা অটোমেটিক আপনাদের মোবাইলেই চলে আসবে। তো এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবই পাওয়া যায়। আইটেমগুলোর কোয়ালিটি আর কোয়ান্টিটি তো ঠিকই থাকে, সঙ্গে প্রাইসও কিন্তু অ্যাফোর্ডেবল। 4 পিস লুচি উইথ তরকারি 50 টাকা, তন্দুরি আলু পরোটা 1 পিস 60 টাকা। তো মোটামুটি কিন্তু অ্যাফোর্ডেবল। তো আপনারা এইভাবে স্ক্যান করে কিন্তু সব দেখে নিতে পারেন। আইটেম তো প্রচুর, সব তো আর খাওয়া যাবে না, যেইটুকানি আমাদের প্রয়োজন সেইটুকানি আমরা খাবো। আর লাঞ্চে এসেছি তো স্পেশাল যে রাইস আইটেম বা থালিগুলো সেগুলোই ট্রাই করবো, এটাই হলো আমাদের প্ল্যান। এই রোবটগুলো আমাদের সব খাবারগুলো দিয়ে যাচ্ছে। এখন এখানে আসলো ফিশ ফিঙ্গার, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো ডিপ দেওয়া রয়েছে। এবার এইগুলো ট্রাই করি। যেখানে ফিশ ফিঙ্গার, তার সঙ্গে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আমার সোনা মা খাচ্ছে। কেমন লাগছে মা? টেস্টি টেস্টি, খাও। ফিশ ফিঙ্গারগুলো কিন্তু যথেষ্ট ভালো খেতে, 130 টাকায় 6 পিস দিচ্ছে। ভিতরে এই পরিমাণে মাছের ফুল রয়েছে, সুন্দর। একটা ধনে পাতার জাস্ট ধনে পাতা পুদিনা পাতা দিয়ে কোটিং করা ক্রিস্পি পিস, এটা খুবই টেস্টি। খুবই ভালো খাবার, গরম, ভেতরটা ক্রিস্পি, বাইরের কোটিংটা হালকাই হচ্ছে, আর ওভারঅল খুব ভালো খেতে। চলে এসছে আমাদের খাবার। ও আগে গিয়ে ওই দিকে যায়, তারপর আবার ঘুরে মাথাটা ওই যায় ঢুকে যায়। আমাদের আজকে পোলাও আর চিকেন কষা, সঙ্গে বাটার নান আর চিকেন ভর্তা অর্ডার দেওয়া আছে। তো এসে গেছে আমাদের টেবিলে রোবট মহাশয় নিয়ে। সোনা মা খাবে পোলাও চিকেন কষার সঙ্গে সন্দেশ, আর এখানে হচ্ছে চিকেন ভর্তা, বাটার নান, এটা খাবে বিদিশা। চলুন, এগুলো আমাদের আজকে লাঞ্চের আইটেম। এখানে পোলাও আর চিকেন কষা, একটা আলু দিয়েছে ছোট্ট, আর 3 পিস চিকেন থাকে, সঙ্গে একটা খড় ভাজা, একটা স্পেশাল পিস করে। তো এখান থেকে আমরা প্ল্যান করছি অদূরে যাওয়া, অদূরে গিয়ে সেখান থেকে অদূর অঞ্চল থেকে খড় ভাজাও নেব। চলুন পোলাওটা খেয়ে দেখি। দারুণ খেতে, এবার ট্রাই করে দেখ। অসাধারণ খেতে, যাকে এক কথায় বলে। চিকেনের প্রিপারেশনটা এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ দারুণ। তেজপাতে আমাদের ডেজার্ট, ডাবের পায়েস, আম দই, আর আমরা খানা খাওয়া শুরু করে দিতে হবে। সেই লাঞ্চ এখানে আমরা কমপ্লিট করলাম, আমরা ফুল দারুণ খাওয়া দাওয়া হলো রবিবারটা। এবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বাড়ি করতে আমরা দেখা হবে আবার কোনো মকটেল কাউন্টার এইসব এখানে রাখা আছে। হ্যালো, মাদারসার্ডের সামনে এই ছোটো ছোটো স্টলগুলো রয়েছে, যেখানে কৃষ্ণনগর বিখ্যাত পুতুল গোপাল ভাঁড়, তারপর গোপাল ঠাকুর, বিভিন্ন রকম পুতুলগুলো রয়েছে। এখানে মাটির বোতল, কাটলারি সেট সব কিছু রয়েছে। আজকে
সানডেটা এইভাবেই আমরা কাটালাম, খুবই ভালো লাগলো। বাড়ি থেকে প্রায় 90-95 কিলোমিটার দূরে ড্রাইভ করে এসেছি। এসে এখানে মাদারসাটে অনেক দিনেরই ইচ্ছা ছিল এখানে এসে লাঞ্চ করবো, তো করলাম, ভালো লাগলো বেশ। আপনারাও আসুন, এসে এনজয় করুন ফ্যামিলি নিয়ে, ব্যাস এটাই। তো এরপর আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তো আমরা কৃষ্ণনগরে এসেছিলাম, মাদারসাটে আজকে লাঞ্চ করলাম রবিবার। তো কৃষ্ণনগরের যে ঐতিহ্য অধর মিষ্টান্ন ভাণ্ডার, আমরা এখন সেখানে পৌঁছে গেছি। আমার গিন্নি ওখানে চলে গেছে মিষ্টান্ন ভাণ্ডার, অধর মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিতে। এটা হচ্ছে আদি অধর মিষ্টান্ন ভাণ্ডার, আর পাশেই একটা আছে অধর চন্দ্র দাস, একটু দূরে, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখানে কাজের সূত্রে অনেকবার এসছি, তখন নিয়ে যেতাম, এখন আর আসা হয় না। সেক্ষেত্রে যখন কৃষ্ণনগরে এসছি এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাই। সরপুরিয়া এখানে খুবই ভালো হয়। এটা কিরকম কাটলো? ভালো, কিন্তু প্রচন্ড গরম কৃষ্ণনগরে অ্যাকচুয়ালি প্রচন্ড গরম, কিন্তু খুব ভালো কাটলো। মাদারসাটের অভিজ্ঞতাও ভীষণ ভালো আমাদের। বাদিকে যাওয়া যাবে। সব মিলিয়ে সানডেটা আমাদের খুব ভালো কাটলো, কিন্তু কৃষ্ণনগরে ভীষণ গরম, বাট স্টিল খুব ভালো কাটলো। মাদারসাটে আমাদের অভিজ্ঞতাও ভীষণ ভালো। তাই তো, তোমার কেমন? খুবই ভালো, খাবার দাবার কোয়ালিটি খুবই সুন্দর। হ্যাঁ, খুবই ভালো। আর স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। ইভেন টয়লেটে যারা ছিল, টয়লেট ক্লিনিং স্টাফ, তারাও ভীষণ ভালো। আমার মেয়ে টয়লেট পেয়েছিল, তো ছোট বাচ্চা দেখে ওকে স্পেশাল কেয়ার করছিল, খুব ভালো বিহেভিয়ার, খুব ভালো। তারপরে আমরা ডিসিশন ফার্স্টে ভেবেছিলাম আমরা ঘুমই যাবো, কিন্তু এত গরম না, মানে এই সময়টায় গিয়ে ঘোরাটা খুব সমস্যা। সেই কারণে আমরা ভাবলাম তাহলে আমরা অধর থেকে সরপুরিয়া নিয়ে যাব, কারণ কৃষ্ণনগরে আসবো আর সরপুরিয়া নেবো না অধর থেকে, এটা তো হতেই পারে না। তো আমরা অধরে গেলাম, সেখান থেকে সরপুরিয়া নিয়ে এবার আমরা ব্যাক টু বাড়ির পথে। আরে মুখটা অমন করে থাকিস না, আরো বাজে লাগে দেখতে। ঠিক কর মুখটা।